সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ছিল টান টান উত্তেজনায় ভরা। ৪ ডিসেম্বর রাতে আজমানে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিকারকদের ক্রীড়া সংগঠন বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে লাল দল ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে এবং ক্রিকেটে টিম জুনিয়র বনাম টিম সিনিয়র ম্যাচে টিম জুনিয়র ২ উইকেটে এবং ১ বল হাতে রেখে জয়লাভ করে। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশের কনসাল জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি, বিশেষ অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন আজমানের সভাপতি এম এ কুদ্দুস এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন। এবং আজমানের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করছে এবং পরিশেষে আমি আবারও এই ধরনের আয়োজন যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা ইউএই ৫৪তম ন্যাশনাল ডে উপলক্ষে আজকে সবাই আনন্দঘন একটা মুহূর্ত তৈরি হয়েছে যে আমরা সবাই ইউএই ন্যাশনাল ডেকে এই দেশে আমরা যে অবস্থান করতেছি সেই দেশের জাতীয় দিন উপলক্ষে আমরা সবাই আনন্দঘন মুহূর্ত অবস্থায় সবাই এটাকে উদযাপন করতেছি। এইসব টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং আরব আমিরাত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও উন্নত হয় সে চেষ্টায় আমরা সবসময় সচেষ্ট থাকব। আমরা যেন আরও এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেন আরও অনেক বেশি এরকম অনুষ্ঠান আয়োজন করতে পারি। ন্যাশনাল ইউএই ন্যাশনাল ডে 2023 সেলিব্রেশন। তো আমরা আজমান গার্মেন্টস প্রাইভেট ফাইনালে সেরা পারফরমেন্সের ভিত্তিতে ম্যান অব দ্য ম্যাচ ফুটবলে নির্বাচিত হন বিজয়ী দলের ইমরান আহমেদ এবং আশরাফ হোসাইন। ম্যান অব দ্য ম্যাচ ক্রিকেটে নির্বাচিত হন সোহাগ আহমেদ। বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের জহিরুল ইসলাম এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন জয়ী দলের আহাদ। খেলা শেষে ৪ দলের সব খেলোয়াড়দের গলায় সম্মানসূচক মেডেল পরিয়ে দেয়া হয় এবং ট্রফি বিতরণ করা হয়। এছাড়া নবনির্বাচিত কমিটির নামও ঘোষণা করা হয়। আমরা সবাই এখানে অনেক আনন্দ উৎসব করতেছি এবং অনেক ভালো লাগছে। আমরা বিভিন্নভাবে ইমেজ হারিয়ে ফেলেছি, সেই ইমেজটিকে এইভাবে খেলাধুলার মাধ্যমে ইমেজটিকে আবার ফুটিয়ে তুলতে ইয়ং জেনারেশন যারা আছে তারা অন্য কোনো কিছুর মধ্যে খারাপ কিছুর মধ্যে নজরটা না দিয়ে এই স্পোর্টসের দিকে থাকবে। এই উৎসবের ভাগিদার হইতে আমরা প্রবাসী যারা এখানে আছি আমরা বিভিন্ন ক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, কেউ চাকরি করতেছি, তো সবাই আমরা আজকে এই দিনটা উদযাপন করতেছি আনন্দের সহিত। টুর্নামেন্ট শেষে আয়োজক কমিটি জানায় ইউএইর জাতীয় দিবসকে সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শরীর চর্চার প্রতি আগ্রহ বাড়ানোর মধ্য দিয়ে মাদক বিরোধী প্রচারণা এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং অপরাধ প্রবণতা হ্রাস করাও ছিল টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।